জুলাই সনদ বাস্তবায়নকে নিয়ে শুরু হয়েছে বিএনপির চরম বেইমানি। তারা ক্ষমতায় যাওয়ার আগে জুলাই সনদকে বাস্তবায়নের কথা বললেও সংস্কার পরিষদের শপথ নিতে অস্বীকার করার মধ্য দিয়ে শুরু হলো চরম নাটকীয়তা। গত ১৩ তারিখ থেকে ১৭ তারিখ সকাল পর্যন্ত বিএনপির আচরণে মনে হচ্ছিল তারা আওয়ামী লীগের মতো বেইমানি করবে না জনগণের সাথে। তবে সংসদে যাওয়ার পর পুরো ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে গেছে তারা। বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না। আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং হবু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, তারেক রহমানের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ ৬৮% মানুষ গণভোট হ্যাঁ দিয়েছে, অথচ বিএনপি নির্বাচিত হবার পর তার পথ চলা শুরু করল জুলাই সনদকে উপেক্ষা করার মধ্য দিয়ে। ৫০% ভোট পেয়ে বিএনপি ৬৮% মানুষের মতামতকে উপেক্ষা করে সংসদে থাকতে পারবে তো, দেশ চালাতে পারবে তো। সংসদ ভবনে এমন একটি নাটক মঞ্চস্থ হলো যা পুরো জাতির সামনে রীতিমতো মশকরার শামিল। নির্বাচনে বিজয়ী বিএনপির নবনির্বাচিত এমপিরা ত্রয়োদশ জাতীয় সংসদ হিসেবে ঠিকই শপথ নিয়েছেন, কারণ এমপি হলে ক্ষমতায় যাওয়া যাবে, চেয়ার পাওয়া যাবে, মন্ত্রী হওয়া যাবে। কিন্তু যখনই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা বলা হলো, তখনই তারা বয়কট করলেন। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একটি সাদা ফর্ম দেখিয়ে বললেন, সংবিধানে নাকি সংস্কার পরিষদের কোনো কথা নেই, তাই তারা শপথ নিবেন না। সালাউদ্দিন সাহেব হাতে ফর্ম দেখিয়ে জাতিকে জ্ঞান দিচ্ছেন, সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে। এই ফর্মটি তৃতীয় তফসিলে নেই। এগুলো সাংবিধানিকভাবে সংসদে গৃহীত হওয়ার পর তারা শপথ নেবেন। এই সিদ্ধান্ত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই নেওয়া হয়েছে। আরিফিন ফারহা, ডিএসকে টিভি।